কোটা আন্দোলন ঘিরে এক সপ্তাহেরও বেশি সময়ে অচলাবস্থা চলছে দেশজুড়ে। বিক্ষোভ, সহিংসতা, কারফিউর আতঙ্কে শহর বন্দরে কমেছে মানুষের চলাচল। এর বিরূপ প্রভাব পড়েছে বগুড়ার হোটেল মোটেল ব্যবসায়। বন্ধ রয়েছে শতাধিক প্রতিষ্ঠান। এতে হোটেল মালিকদের প্রতিদিন গুনতে হচ্ছে লোকসান। ক্ষতি কাটাতে সরকারের কাছে ভ্যাট ট্যাক্স মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। বিয়ে, জন্মদিন, সভা, সেমিনার আর প্রতিদিনের সব আনন্দ আয়োজনে সরগম থাকত বগুড়ার হোটেল মোটেলগুলো। আবার অন্য জেলা থেকে ব্যবসায়িক প্রয়োজনে আসতেন বহু অতিথি। গেল এক সপ্তাহে এর কিছুই নেই। সবগুলো এখন ক্রেতা শূন্য, শুনশান নীরবতা সবখানেই। আলোহাদারিতে আর জমছে না কফি আড্ডা। বর্তমানে আমাদের এই অবস্থার কারণে কোনো গেস্ট নাই বা আসে না। এখন গেস্ট বর্তমানে স্টুডেন্টমুখী হচ্ছে না, যার কারণে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। ইনকাম সোর্স একেবারে নাই বললেই চলে। আন্দোলনের কারণে আমাদের একেবারে গেস্ট নাই, মূলত ৬-৭ দিন হচ্ছে একবার কোনো গেস্টই নাই। সার্ভিস নেই, তাই অলস বসে আছেন কর্মকর্তা কর্মচারীরা। মালিকরা বলছেন আয় না থাকলেও খাবার, বেতন ভাতা দিতে হচ্ছে স্টাফদের। তার উপর সরকারি ট্যাক্স ভ্যাট সহ অন্তত 10 রকমের লাইসেন্স ফি। আমাদের চলা এখন খুবই কঠিন, আমাদের স্টাফ চালানো কঠিন, আমাদের ইলেকট্রিসিটি বিল দেওয়া কঠিন, আমাদের ভ্যাট দেওয়া কঠিন, আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া কঠিন। সরকারি সকল ধরনের ট্যাক্স ও ভ্যাট মওকুফের দাবি করলেন হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি। আমরা কোনো আর্থিক সাহায্য চাই না, সরকার যেন আমাদের এই এনবিআর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে আমাদের এই মাসের যে মাসটায় আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত হলাম ভ্যাট এবং আপনার আয়করের থেকে অব্যাহতি চাই। হোটেল মোটেলের নিরাপত্তা জোরদার আর দেশের অচলাবস্থা নিরসনের দাবি করলেন এ ব্যবসায়ী জড়িতরা। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।